হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে গুড মর্নিং নয়, আজকে আমার কাছে ব্যাড মর্নিং। তার কারণ রাত্রে ঘুমাচ্ছিলাম, হঠাৎ তখন 3:30 বাজে। মেয়ে এখানে শুয়ে, আমি এখানে শুয়ে। তো আমি ওই দিক হয়ে ঘুমাচ্ছিলাম, বাঁ পাশ হয়ে ওই দিক থেকে ঘুমাচ্ছিলাম। আর হাতে না কি কামড়ে দিয়েছে নিজেও জানি না, কিন্তু সঙ্গে সঙ্গে তখন টাইম দেখছিলাম, সঙ্গে সঙ্গে লাইটটা জ্বালিয়েছে, দেখছি 3:30 বাজে। আর ভালো করে সব কিছু দেখছি, খাঁটি মিষ্টি সব কিছু দেখছি যে কি কামড়ে নিল হাতে। তো দেখছি না হাত থেকে রক্ত পড়ছে, আর দাঁত ফোটানো ফুটো হয়ে রয়েছে, দাঁত বসে গেছে। আর পুরো মানে হাত থেকে না কি রক্ত বেরোচ্ছিলো। তো আমি রক্তটাকে না আবার টিপে টিপে বের করেও দিয়েছি কিছুটা রক্ত। তো কী কামড়েছি নিজেও জানি না। তাড়াতাড়ি করে হাত টিপে রক্তটা বের করে তারপরে কিন্তু আমি ডেটলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিলাম। একটু শোনা, হ্যাঁ, মানে পুরো একদম র ডেটল, মানে মুখটা খুলে মানে আঙুলটা ঢুকিয়ে দিয়েছিলাম, তো ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম। তো জানি না কি কামড়েছে, বিষ টিস। আর সাবান টাবান কিছু দিইনি, মানে বাসন মাজা খার সাবান একটু দিলে আর ডেটলে দিলে ভালো হতো, কিন্তু দেওয়া হয়নি। তো দেখা যাক এটা নিয়ে কী করা যায়। আজকে ডাক্তারখানা একটু কথা বলবো, মানে আমাদের মানে এখানে একজন দাদা রয়েছে ওষুধ দোকান, তো ওনাকে সব যা কিছু প্রবলেম হয় বলি, তো উনি কিছু হলে বলে দেয় যে ডাক্তার দেখাবে বা ওষুধ নিয়ে যাও বা ইঞ্জেকশন দাও, উনি কিন্তু বলে দেয়, ভালো মন্দটা উনি বলে দেয়। তো দাদাকে ফোন করে দেবো, ফোন করার পর দাদা কী বলছে না বলছে সেই হিসাবে কিন্তু আমি মানে ডাক্তার দেখাবো বা ইঞ্জেকশন দেবো। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে কী কামড়ে দিল। আমি ভাবছিলাম যে আবার সাপ কামড়ে দিল না তো, সত্যি শোনা, গড প্রমিস, আমি এটাই ভাবছিলাম সাপ কামড়ে দিল না তো। মানে লাইটটা জ্বালিয়ে না পুরো খাটের নিচে মানে বিছানা বেড কভার সরিয়ে বালিশ সরিয়ে দেখছিলাম যে কী কামড়ে দিল। আর এটা কী বলতো, আমরা না মশারি টাঙাই না, এটাই হচ্ছে ব্যাড হ্যাবিট, মশারি না টাঙানোটা। মানে মশারিটা না টাঙিয়ে এটা এমন একটা অভ্যাস হয়ে গেছে, মশারি টাঙালেই যেন, আর বিশেষ করে গরমের সময় হাওয়া তো ঢুকবেই না, তো সেই জন্য তো পাওয়া গেছে আর মশারি টাঙাই না। কিন্তু ঘরে ঠান্ডার সময় মশারি টাঙাই যাতে না ঠান্ডাটা লাগে কম, তাও খুব কম টাঙাই না, শোনা না, টাঙাই না না, গত বছরে তো টাঙাইনি না, তার আগের বছর হয়তো একটু আধটু টাঙিয়েছিলাম। আমার বিয়ের মশারি এখনো পর্যন্ত আমার তোলা রয়েছে, মানে পুরো কোনটা হচ্ছে হলুদটা, ওটা হচ্ছে আমার বিয়ের মশারি, এখনো পর্যন্ত রয়েছে। 16 বছর বিয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত এই মশারিটা আমার রয়েছে, কারণ ভালোই রয়েছে, মানে ছেড়ে টেনে কিছু হয়নি। তো যাই হোক, মানে না ব্যবহার করলে তো ভালোই থাকবে, তো সেটা নিয়ে কোনো কথা নেই। যাই হোক, এটা নিয়ে টেনশন আছে যে কী কামড়ে দিল না দিল সেটাই। তো যাই হোক চলো, মানে আবার না 3টের সময় উঠে যখন এটা ডেটল ফেটল দিয়ে তারপরে ঘুমই আসছে না, খালি টেনশন হচ্ছে কী হলো চিন্তা হচ্ছে, হঠাৎ এই ঘুম আসছে না, তারপর অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক চলো, সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমার সাথে থাকো আর দেখতে থাকো। বিছানাটা গুছিয়ে নিই, আর তারপরে মানে একটা টেনশন হচ্ছে যে কী হলো, হাতের মধ্যে কী কামড়ে দিল। কোনোদিন এরকম ঘুমাতে ঘুমাতে কামড়ায়নি, কিন্তু ঘুমাতে ঘুমাতে গার মধ্যে বেয়ে গেছে, ওই ইঁদুর পেয়ে গেছে ঘরে, একটু আধটু কিন্তু ইঁদুর আছে, অনেক তাড়ানোর চেষ্টা করি, ওষুধ দিই, আটা দিই, মানে যেই কিছু ব্যাস আবার হয়ে যায় ইঁদুর। কিন্তু ঘরটা পরিষ্কার রাখি, কিন্তু ইঁদুরটা কেন যে হয় আমি বুঝতে পারি, কিন্তু পাশে কুকুর রয়েছে ওই কারণে কী কারণে আমি নিজেও জানি না। তো যাই হোক, ইঁদুর পেয়ে গেছে, কিন্তু কোনোদিন কামড়ায়নি, এই জীবনের প্রথমবার আমার ঘুমাতে ঘুমাতে আমার হাতে কিছু কামড়ায়নি। তো যাই হোক চলো, ভালো হয়েছে, একদিক দিয়ে আমার কামড়াচ্ছে, মেয়ের কিছু হয়নি, মেয়ের কামড়ায়নি, এটাই ভগবানের কাছে অনেক। ওর কামড়ালে টেনশন হতো, যা হচ্ছে হচ্ছে, আমার প্রত্যেকে হচ্ছে। আমার হচ্ছে, আমার টেনশন হয়নি, আর মেয়ে হলে মেয়ে টেনশন হতো। মেয়েটা তোর হলে তো আমার টেনশন হতো না, হ্যাঁ, টেনশন হতো। যাই হোক চলো, বিছানাটা গুছিয়ে নিয়েছে, ঝটপট করে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে আর রেডি হয়ে নিয়েছি, একদম খাওয়ার কিছু সময় পাইনি, তো খেতে গেলে দেরি হয়ে যাবে, আর খাওয়ার ইচ্ছে একদমই নেই। তো আজকে যাবো একটু হসপিটালে। তো যাই হোক, বুঝতেই পারছো, মানে টেনশন তো খুবই হচ্ছে, কি কামড়ালো কি হবে না হবে, তো সেটা নিয়ে একটু টেনশনেই রয়েছি। তোমাকে ভিডিওতে নিয়েছি, তোমাকে ভিডিওতে দেখা যাবে, তুমি আকাশটা মেঘ মেঘ করে রয়েছে না, আস্তে ট্রেন, তুই ছাতা নিতে পারছো, কি গরম বলো তো। দুপুরে আসার পর তো ডাক্তার বলে দিয়েছিল যে অন্য কোনো সমস্যা নেই, তো মানে বিষাক্ত জিনিস কিছু কামড়ায়নি। তো আমি ভেবেছিলাম যে বিষাক্ত কিছু কামড়েছে, তো মানে ওটা মনে মনে হচ্ছিল, কিন্তু আমি সঠিক আমি ভেবেছিলাম যে ইঁদুরেই কামড়েছে। আর বিষাক্ত যদি কিছু কামড়াতো তাহলে আমি বুঝতে পারতাম, হাতটা ফুলতো বা অনেক রকম মানে
ইঙ্গিত পেতাম আর কি। তো যাই হোক, মানে অবশেষে জানা গেল আমার ইঁদুরে কামড়েছে। তো হাতটা না এখনও ফুটো হয়ে রয়েছে, রক্ত বেরোচ্ছিলো, প্রচণ্ড রক্ত বেরোচ্ছিলো। আমি আবার টিপে 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 রক্তটা বের করে দিয়েছিলাম আর ডেটল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে মানে বললো যে ইঁদুর কামড়েছে আর এমনি কোনো ইঞ্জেকশন মানে ভ্যাকসিন নিতে হবে না, ভ্যাকসিন নেওয়ার কথা বলেছিল, বলছে ভ্যাকসিন নিতে হবে না, টিটেনাস নিলেই হয়ে যাবে। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, আমি এখান থেকে আর টিটেনাস নেবো না। আমি ওই যে আমাদের এখানে একটা দাদা রয়েছে, বললাম যে তোমাদের ওই দাদার কাছ থেকে ইঞ্জেকশনটা নেবো, মানে মানে আমাদের স্টেশনের কাছেই আর কি ওষুধ দোকান, ওই দাদার কাছ থেকে ইঞ্জেকশনটা নেবো বলে আমি আর ইঞ্জেকশনটা নিলাম না, চলে আসলাম। কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসলাম। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মানে তাড়াহুড়ো করছি, অনেকটা মানে বেলা হয়ে গেছিলো, মানে প্রায় 3:30 মতো বেজে গেছিলো। আর খিদে পেয়েছিলো, প্রচণ্ড খিদে পাচ্ছিলো, কিছু খাইনি। বাইরে যদিও বা বৃষ্টি হচ্ছিল, ছাতাটা আমি ভাগ্যিস নিয়ে গেছিলাম। তো যাই হোক, তাড়াহুড়ো করে মানে ফ্রেশ হয়ে খেতে যাচ্ছি। তার মধ্যে দেখো আমার কপাল, দেখো তোমরা বুঝতে পারছো কি পারছো না আমি বুঝতে পারছি না, কপালটা পুরো একদম আমার ফুলে মানে মানে দরজা থেকে বেরোচ্ছি, মানে ঘরে পর্দা দেওয়া, পর্দা থেকে এমনভাবে দেওয়ালে গিয়ে মানে দরজার যে ফ্রেমগুলো রয়েছে না, ফ্রেমে গিয়ে এমনভাবে ধাক্কা লেগেছে না, মনে হয় মাথা টাথা পুরো আমার যেন ঘুরে গেল। তো সঙ্গে সঙ্গে বরফ দিয়েছি, 2-3বার বরফ দিয়েছি। আর এখন না একটা ওষুধ দিয়েছিলাম, চোট লাগার যে ওষুধ, মানে এটা হচ্ছে কি ওষুধটা কেমন বলো তো, ভলিনি দিলে যেমন একটা হয় ঝাঁঝালো, তো সেই রকম 2বার করে বরফ দিয়েছি। তো আমি মনে মনে ভাবছি আমার যেন বিপদ যেন পিছু ছাড়ছে না, একটার পর একটা আমার যে কি চলছে, কি দুর্দশা চলছে, মানে আমি নিজেও বুঝতে পারছি না আমার কি দুর্দশা চলছে। মানে কি বলবো আর, মানে একটার পর একটা। তো মুখে কদিন আগে পুরো মুখে ঘা ভর্তি হয়ে গেল, ওটা গেল। তারপর চোখে হলো চোখে ইনফেকশনের পরে আবার হাতে ওই কামড়ে দিল ইঁদুরে কামড়ে দেওয়ার পর এই যে মাথায় মানে এরকম চোট লাগলো, মানে এমনভাবে ধাক্কা লেগেছে না আমার, না মানে কি মানে আমি নিজেও বুঝতে পারিনি যে আমি না মানে বেঁচে আছি, তো এইরকম মনে হচ্ছে। মানে মাথাটা পুরো ঘুরে গেছিলো, প্রচণ্ড জোরে ধাক্কাটা লেগেছে, প্রচণ্ড, মানে তাড়াহুড়ো করছি তো, আর আমি না খুব জোরে গিয়ে ধাক্কাটা মেরেছি, মানে অনেকটা ফুলে রয়েছে, তোমরা বুঝতে পারছো না, দেখো কতটা ফুলে রয়েছে। তো আর কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখাবো। তো সত্যি আমি শুয়ে শুয়ে ভেবেই যাচ্ছি যে আমার কি দুর্দশা চলছে, একটার পর একটা বিপদ, মানে কি ভগবান কি আমার বাঁচতে দেবে না কি, আমি কিছুই বুঝতে পারছি না। তো প্রচণ্ড টেনশনে রয়েছি। আর যেটা হচ্ছে কি, আমি যে অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম, তো আমার হাতে মানে পাথর দিয়েছে। তো ভাবছিলাম যে না, আমি ওই পাথরগুলো নেওয়ার খুব তাড়াতাড়ি মানে ব্যবস্থা আমার করতেই হবে, যে আমার কিসের জন্য এরকম হচ্ছে। তো দেখা যাক আর কপালে কি আছে, আর কি হতে পারে বা কি হবে আমি তো জানি না। দেখা যাক আর ভগবান আমাকে আরও কত কষ্ট দিতে পারে, আমি এটাই দেখছি। তো যাই হোক, আবার একটু বরফ দেবো। আর মাথা ব্যথা যন্ত্রণা রয়েছে। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি 3:30-র সময়, 3:30 থেকে যে আমি একটু সন্ধেবেলা একটু কিছু খাবো বা জল খাবো, মানে আমার না উঠতে ইচ্ছা করছে না, পুরো যেন আমি যেন মাথাটা পুরো ভারী রয়েছে, মাথা যেন পুরো যন্ত্রণা করছে, পুরো কপাল টপাল মাথাগুলো পুরো যন্ত্রণা করছে। তো যাই হোক, আবার একটু বরফ দেবো, আবার ওষুধ দেবো। তো যাই হোক চলো, যাই হোক একদিক দিয়ে মানে নিশ্চিত বলতে পারো হসপিটালে যাওয়ার পর। আর দাদাকে ফোন করেই কিন্তু আমি হসপিটালে গিয়েছিলাম, যা কিছু প্রবলেম আমার হয় দাদাকে বলি, দাদা এই হয়েছে, দাদা কিন্তু ভালো মন্দ বুঝেই কিন্তু দাদা হসপিটালে যেতে পারে, নইলে দাদা কিন্তু ওষুধ দিয়ে দেয়। দাদা বলেছে যে না, একবার হসপিটালে যাও, দেখো, ওরা তো বুঝতে পারবে, মানে ওরা দেখলেই বুঝতে পারবে যে এটা কিসে কামড়েছে, বলে দেবে। তো আমি সেই হিসাবে ভাবলাম যে ঠিক আছে, দাদা বলছে মানে তাহলে যাই, মানে উনি তো ভালোভাবেই বলে। এবার আমার একটা জিনিস কামড়েছে, আমি আর একটা ওষুধ দেবো বা আর একটা ইঞ্জেকশন দেবো, তখন আরেক রকম সমস্যা হবে না। তো সেই জন্য ভালো মন্দ বুঝে দাদা বললো যে হসপিটাল থেকে ঘুরে আসো। তো বললো যে এই ব্যাপার, কিছু সমস্যা নেই, এবার একটা টিটেনাস নিলে হয়ে যাবে। তো সেই জন্য দাদার কাছে এখন যাবো, টিটেনাস নিতে যাবো। মাথা ভারী হয়ে রয়েছে, আমি যে কী করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক চলো, আর কি কিনেছি তোমাদেরকে একবার দেখ। এই যে একটা বড় একটা বিস্কুটের ডিব্বা নিয়ে চলে এসেছি, এই যে। তো এটা কি বলতো, এটা হচ্ছে ঘিয়ে ভাজা, মানে খেতে খুব সুন্দর। আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু এটা মিষ্টি আছে, হালকা মিষ্টি, তো একটু নোনতা ভাব। আর এটা পুরো ঘিয়ের ভাজা, খুব সুন্দর খেতে। এর আগে আমি একবার নিয়ে এসেছিলাম, তো আবার একটা নিয়ে আসলাম এই বিস্কুটটা। আর নিয়ে আসলাম আমার সব থেকে প্রিয় খাবার বলতে পারো, তোমরা হাসবে দেখে, আমলকি। এই দেখো আমলকি নিয়ে এসেছি। এবছর কিন্তু শীতে কিন্তু আমি 3 কেজি আমলকি শুকিয়ে আমার খাওয়া হয়ে গেছে, আবার এই আমলকি নিয়ে আসলাম।
এই দেখো দুটো পেয়ারা কিনেছি, এই পেয়ারাগুলো কিন্তু ফ্রিজে রাখতে হবে, ট্রেনে থেকে কিনেছিলাম, হ্যাঁ 5 টাকা করে পেয়ারা দুটো কিনেছি, তো এগুলো এখন ফ্রিজে রাখবো, নইলে কিন্তু কালকের খেতে গেলে নরম হয়ে যাবে। চলো আর একটা জিনিস দেখাই, 5 মিশালি আচার। এই আচারটা সত্যি আমার মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগে, তো মুড়ি খাওয়ার জন্য নিয়ে এসেছি। আমি একটু মশলা মুড়ি খেতে যেহেতু পছন্দ করি, মশলা মুড়ি খেতে পছন্দ করি, তার জন্য ভাবলাম যে না একটা আচার নিই, 5 মিশালি আচার, তো তার জন্য এই আচারটা নিয়েছি। ডাক্তার দেখাতে গিয়ে দেখো কত কিছু কিনে আনছি। আর আরেকটা জিনিস দেখাই, এটা তো আমার খুব কিউট লেগেছে, এই কৌটোগুলোর লোভে কিন্তু আমি এই আচারটা নিয়েছি। আর কেন, এই লঙ্কার আচার আমি খেতেও ভালোবাসি। এই দেখো এখানে আছে 6টা ছোট্ট ছোট্ট কিউট ডিব্বা, তো এর মধ্যে রয়েছে মানে লঙ্কার আচার। তো এই কেনাকাটি করে আনলাম আজকের, মানে ডাক্তার দেখাতে গিয়ে, আর এইগুলো কিনে আছে। তোমাদেরকে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। আমার এই যে ছোট্ট ছোট্ট কিউট কৌটোগুলো কি সুন্দর গো। তো যাই হোক, তো চলো আজকে মতো টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।